এই মাস শাবানুল মুআজ্জমের মাস। এই মাসে আমাদের কমপক্ষে 10টা করণীয় আছে। আমরা যদি এই 10টা করণীয় আমরা আদায় করতে পারি, তবেই কেবল আমরা আশা পোষণ করতে পারি যে আমরা আমাদের পবিত্র মাহে রমজান মুবারককে আমরা অর্থবহ করতে পারব। মাহে রমজান মুবারক আমাদের জন্য অর্থবহ হবে। আমাদের সামনে মাহে রমজান আসে এবং মাহে রমজান যায়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ আমরা আমাদের মাহে রমজানকে উদযাপন করার জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি না, আমরা তেমন কোনো আয়োজন গ্রহণ করি না, আমরা কোনো রুটিন তৈরি করি না, আমাদের কোনো ফ্রেমওয়ার্ক থাকে না। যেই কারণে আমাদের সামনে মাহে রমজান এটা আসে এবং যায়, এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। মাহে রমজানের আগমন এবং মাহে রমজানের প্রস্থান এটা আমাদের জন্য একেবারে একটা স্বাভাবিক হয়ে গিয়েছে। যেই কারণে আমরা যদি মাহে রমজান আগমনের আগে আগে আমাদের কিছু কাজ আমরা সিরিয়ালি করতে পারি, তাহলে মাহে রমজান আমাদের জন্য কার্যকরী হবে, অর্থবহ হবে। আর এইরকম হবে না যে মাহে রমজান চলে গেল কিন্তু আমি কিছু পাইলাম না, এরকম হবে না। 1 নম্বরের কাজ হইল আমাদেরকে তাওবা করতে হবে। আমরা মনে করি যে মাহে রমজান আসুক, ওই সময় আমরা আমাদের যত গুনার কাজ আছে ছাড়ব আর এরপরে তাওবা করব, এরপরে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কিন্তু তাওবার দরজা তো এখনো খোলা। পবিত্র মাহে রমজানুল মুবারকে বন্দেগী করতে পারা এটা সৌভাগ্যের বিষয়, এটা আল্লাহর দেওয়া মস্ত বড় নিয়ামত। এবং যে কোনো নিয়ামত উপভোগ করতে হলে ওই নিয়ামতের উপযুক্ত হওয়া লাগে। আপনি আপনার জীবনে শ্বশুরবাড়ি গিয়ে যদি আপনি ভালো আপ্যায়ন চান, তাহলে আপনি আপনার শ্বশুরবাড়ির সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। আপনার স্ত্রীকে আপনার টেক কেয়ার করতে হবে, শ্বশুর শাশুড়িকে আপনাকে সম্মান করতে হবে। আপনি তাদেরকে সর্বদা হেস্তনেস্ত করেন, আপনার স্ত্রীকে মারপিট করেন, আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী অনেকগুলো রিপোর্ট দিয়ে রাখছে, অনেকগুলি অভিযোগ দিয়ে রাখছে শ্বশুরবাড়িতে। তো আপনি শ্বশুরবাড়ি গিয়া ওখানে বড় বড় মুরগির রান পাইবেন নাকি? আপনাকে ভালো ভালো বোনা আর ভালো ভালো বিরিয়ানি খাওয়াবে নাকি? কারণ আপনার বিরুদ্ধে রিপোর্ট আছে। আপনি শ্বশুরবাড়ির নিয়ামত ভোগ করতে হইলে আপনাকে আগে এই সকল কালচার যেগুলো ছিল সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই কারণে আমাদের জীবনে যেই সকল গুনাহ খাতা আছে, এই গুনাহ খাতাগুলি আমাদেরকে মাহে রমজানের ইবাদত করার মতো যে নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। যে কারণে আমাদের বুজুর্গানে দিন বারবার এই কথাটা বলতেন, হেজাবে মকসদম ইসয়ানে মনসুদ, হেজাবে মকসদম ইসয়ানে মনসুদ, মুজিবে হিরমানে ইসয়ানে মনসুদ, মুজিবে হিরমানে ইসয়ানে মনসুদ। আমি চাই মাহে রমজানে বেশি বেশি বন্দেগী করব, আল্লাহর রহমত মাগফিরাত নাজাত অর্জন করব। কিন্তু ওই মাসটা আসলে আমার কাজ বেড়ে যায়, আমার ঝামেলা বেড়ে যায়, আমার টেনশন বেড়ে যায়, আমার ঘরের কেউ অসুস্থ হইয়া যায়, কার উপর মামলা পড়ে যায়, কোনো ঝগড়া আজারের মধ্যে লিপ্ত হইয়া যায়। মাহে রমজানটা যেন চোখের পলকে আমার সামন থেকে চলে যায়, কাজের কাজ কিছুই করতে পারি না, এমন সুযোগ আমাদের সামনে আসে। এই যে অসুবিধাগুলি আমার সামনে আসে, এই অসুবিধাগুলির কারণে আমাদেরকে চিন্তা করতে হবে কেন আসে। আল্লাহ মাহে রমজান দিলেন, কিন্তু আমি এই মাহে রমজানকে কাজে লাগাইতে পারলাম না। নিশ্চয়ই আল্লাহর দেওয়াই ঠিক আছে, কিন্তু আমার গ্রহণ করতে কোনো দোষ আছে। দোষটা কি? হেজাবে মকসদম ইসয়ানে মনসুদ, আমার গুনাহ আল্লাহর এই নিয়ামত গ্রহণ করা থেকে আমাকে বিরত রেখেছে। মুজিবে ইমানে ইসয়ানে মনসুদ, আমি যে মাহরুম হয়ে গেলাম, আমি বন্দেগী করতে পারি না। আমার আগের যেই সকল গুনাহগুলি আছিল, ওই গুনাহ আমাকে আরেকবার বন্দেগী করতে আনতে দেয় নাই। এই জন্য আমরা জানি, কেউ যদি
হজে দ্বিতীয়বার যায়, বোঝা যায় প্রথমবার তার হজ কবুল হয়েছিল। যে লোক নিয়মিত নামাজ পড়ে, বোঝা গেল তার আগের নামাজটা কবুল হয়েছিল। আগেরটা যদি ক্লিয়ার থাকে তাহলে পরেরটা কি হয়? অ্যাকসেপ্ট হয়। আমাদের দেশে শুভ হাল খাতা অনুষ্ঠান হয়, দোকানগুলি করে না? বছর শেষে একটা মাসে, বৈশাখ মাস আসলে কি করে? শুভ হাল খাতা করে। অর্থাৎ গোটা বছর আপনি বাকি কিনে খাইছেন, আপনার কাছ থেকে মালিক টাকা চায় নাই, কিন্তু এক সময় দেখা যায় আপনার নামে কার্ড বাড়াইয়া দেয়, আপনাকে দাওয়াত দিছে আর লেখা আছে আপনার হিসাব 25,250 টাকা। তো আপনি কি বুঝলেন যে আমাকে ওখানে যাইতে হবে, ওখানে গিয়ে বিগত বছরে আমি যত টাকার ঋণ, যত টাকার বাকি আনছিলাম সব দিতে হবে। আপনি গেলেন, তো মালিকও খুশি, আপনি এতদিন দেরি করছেন তার মনে আর কোনো দুঃখ নাই। আপনি আজকে দিলেন, এমনকি কিছু কমও যদি দিয়া দেন, 25,250 টাকা, আপনি 250 টাকা বাদ দিয়ে লাইছেন, এমনকি 25,000 না, আপনি 20,000 দিয়েছেন, তবুও মালিক খুশি। কয় আমার সনের তারিখে সে হাজিরা দিছে, আপনারা মিষ্টি খাওয়াইব, বিরিয়ানি খাওয়াইব, আরো অনেক কিছু খাওয়াইব, ঠান্ডা মান্ডা খাওয়াইব, খাওয়াইয়া আপনারা আনন্দের সাথে বিদায় দিব। এর পরের দিনে যদি আপনি আরো 10,000 টাকার মালামাল আপনি বাকি আনতে যান, আপনারা দিয়া দিব। ঠিক না বেঠিক? আর যদি আপনি দোকানদারের পক্ষ থেকে সিডি পাওয়ার পরে যখন দেখছেন যে 25,250 টাকা, বললেন বাবা রে বাবা, আমার পক্ষে সম্ভব না, এত টাকা নিয়ে দিতে পারবো না। আপনি ওই দিন শুভ হাল খাতায় হাজির হইলেন না, মিষ্টিও খাইলেন না, বিরিয়ানিও খাইলেন না, এই দিন গেছে গা। আপনি পরের দিন বা এর পরের দিন এই দোকানের পাশে দিয়ে যাইতো আপনার লজ্জা লাগবে কি লাগবে না? ভয় লাগবে। দোকানদার যদি এস্টাবলিশমেন্ট হয়, যদি পাওয়ারফুল হয়, তো আপনার ভয়ও লাগবে। আর দুর্বল হইলে লজ্জা লাগবে যে আমি তার সামনে দিয়ে কেমনে যাই, আমি বাকি আনবো দূরের কথা, তার দোকান থেকে আরো কিছু চাইবো দূরের কথা, আমি ওর দোকানের পাশে দিয়েও যাইতে পারবো না, হয় ভয়ে আর না হয় লজ্জায়। তাইলে আমরা যদি গোটা বছর যার কাছ থেকে বাকি নিয়েছি, তার এক বছরের পাওনা ফিল আপ না করলে, পূর্ণ না করলে, তার আদায় না করলে, পরবর্তী বছরের লেনদেনটা আমার বাকি আর হয় না, আর কিছু চাইতে পারি না, এইটা যদি আমাদের হিসাবে, আমাদের মগজে, আমাদের মেধায়, আমাদের বুদ্ধিতে, বিবেকে চলে আসে, তাহলে ওইটা কেন আসে না? গোটা বছর আমি গুনাহ করেছি, মাহে রমজান আমাদের সামনে রহমতের সওগাত নিয়ে এসেছে, এই রহমতের সওগাত, এই রহমতের খাজাসি, রহমতের খানচা আমার সামনে এসেছে, আমি এই রহমতটা, এই নিয়ামতটা এমনি এমনি উপভোগ করে ফেলবো। আমার আগের সব আমি ক্লিয়ার করলাম না, এখন মাহে রমজানে আমি সুযোগ পেয়ে যাব ঠিক মতো তারাবি পড়বার, সুযোগ পেয়ে যাব সাহারি খাওয়ার, সুযোগ পেয়ে যাব আমি ইফতার করার, সুযোগ পেয়ে যাব আল্লাহর কাছে রোজাদারি করার। না, ওইটা হবে না। আমাকে আগে ক্লিয়ারেন্স আসতে হবে, আমি তাওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যাতে আগামী রমজানের আল্লাহর সকল দেওয়া নেয়ামত আমি উপভোগ করতে পারি। তাহলে এক নম্বরের কাজ কি দাঁড়াইলো? মাহে রমজানে আমরা, মাহে রমজানের আগে মানে আজকে থেকে শাবান মাস শুরু হয়েছে, তো শাবান মাস শুরু হইলে শুরুতেই আমরা সকলে মিলিয়ে তওবা করে ফেলবো। আজকে জুমার নামাজ হবে, নামাজের পরে আমরা দোয়া হবে, এই দোয়ায়ও তওবা করতে পারি, বা এই মুহূর্তে আমি মন থেকে তওবা করতে পারি যে আল্লাহ, আমার জীবনের সবগুলি গুনাহ খাতার জন্য তওবা করলাম, আর গুনাহ করব না, আমি যাতে মাহে রমজানের কোনো নিয়ামত থেকে বঞ্চিত না হই। 2 নম্বরে, আমাদের সামনে মাহে রমজানের অনেকগুলো ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। আমরা হয়তো কোনো কিতাব পুস্তক পড়ার মাধ্যমে অথবা বয়ান শোনার মাধ্যমে এই ফজিলতগুলি জানার চেষ্টা করব। আমাদের সমাজে এই চর্চা নাই যে মাহে রমজানের কোন সময় কোন আমল করলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে, এগুলি আমরা চর্চা করি না। চর্চা না করলে তো আগ্রহ তৈরি হয় না। এই কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানে লেখছেন যে 3 জিনিস, সে চিজ বে সে চিজ পায়াদার নাদার, 3 জিনিস ছাড়া 3 জিনিস টিকে থাকে না। মাল বে তিজারত, ব্যবসা ছাড়া মাল আপনি রক্ষা করতে পারবেন না।
খালি খরচই করবেন, একসময় মাল শেষ হবে। ব্যবসা বাণিজ্য করবেন তো মাল বাড়বে। আর মুলুক বে সিয়াসত, রাজনৈতিক দল গঠন করা ছাড়া আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এমনি এমনি আপনাকে কেউ নিয়ে ক্ষমতা বসাই দিবে না। আর ইলম বে বহস, আপনার ইলম যদি বহস না করেন, চর্চা না করেন, আলোচনা না করেন, গবেষণা না করেন, তাহলে আপনার ইলম জাগ্রত হবে না। আপনি পড়ছিলেন ঠিক, শুনছিলেন ঠিক, কিন্তু এই বছরের মাহে রমজানে আপনি আর কোনো বই পড়েন নাই, কোনো বয়ান শুনেন নাই, তাইলে আপনার জেহেনে যে রিমাইন্ডারটা আসার কথা ওইটা আসবে না। এই কারণে এই শাবান মাস ঢোকার সাথে সাথে আপনাকে ইমিডিয়েটলি মনে করতে হবে রমজানের চাঁদ দেখার আগেই যেন আমার মাহে রমজানের যত ফজিলত আছে, কোরআন থেকে, হাদিস থেকে, কোনো কিতাবের মাধ্যমে, বনু বয়ানের মাধ্যমে, জুমার নামাজের বয়ান শোনার মাধ্যমে আমি এটা কমপ্লিট করতে হবে। আমি যদি জানতেই পারলাম না, তাহলে আমি মানবো কিভাবে? আপনি জানলেন না যে ইউনো অফিসে অথবা চেয়ারম্যান অফিসে চাউল দেওয়া হচ্ছে, কৃষকদের জন্য বীজ ফ্রি দেওয়া হচ্ছে, কৃষি অফিসে ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে, আপনি কোন তারিখে দেওয়া হয়, কখন দেওয়া হয় জানলেন না, আপনি এটা পাইবেন না। আর যদি জানতে পারেন যে অমুক তারিখের অমুক সময়ে অমুক অফিসে ওই জিনিস বন্টন হচ্ছে, তখন তো আপনি অন্য যে কোনো কাজ ফালাইয়েও ওইখানে যাবেন, বলবেন এইটা তো সব সময় হবে না, শুধু একটা দিনই একটা সময় হবে, আমি ওই দিনের ওই সময়টা ওখানে কষ্ট করে থাকবো, যাতে আমি এই বন্টনটার ভাগ অংশীদার হতে পারি, ভাগ পাই, অংশীদার হই। এই জন্য ইলিমের চর্চা, মাহে রমজান আসার আগে আগে জ্ঞানের চর্চা। আমাদের তো মুসল্লিরা জুমার নামাজে এরা দৌড়াইয়া আসে, যখন দেখে মাইকের আওয়াজ শোনে না তখন দৌড়াইয়া আসে, মনে করে ওয়াজ শেষ তো এখন কি হবে, সুন্নত পড়া হবে, আর সুন্নতের পরে এরপরে আমি নামাজ পড়ে নেব, আমার 2 রাকাত নামাজ পড়ে আমার দ্যাটস এনাফ। কিন্তু আপনি কমপক্ষে সারা বছর আপনি কিতাব পড়ার সুযোগ নাই, বই পড়তে পারেন না, আপনি নিরক্ষর মানুষ, আপনার জন্য একটা অপরচুনিটি ছিল যে আমি জুমার বয়ানটা পূর্ণাঙ্গ শুনবো। কারণ এই সময়ে, এই সিজনে আমাদের খতিব সাহেব হুজুর যে সময়ে যা দরকার তাই বলেন, এর বাইরে কিছু বলেন না। না বলি আমি প্রসঙ্গ ছাড়া কিছু বলি? যে সময়ে যা আসে এই সময়ের বিষয় ছাড়া আমি বাইরে কিছু বলি না। তো সময় সাপেক্ষ, স্থান কাল পাত্রভেদে যখন যা বলতে হয় তা খতিব সাহেব যখন বলেন, তাহলে আমি ফ্রি ওখানে গিয়ে এটা কি করবো, শুনবো। আম করে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে হাজার হাজার টাকা দিয়ে বয়ান শুনে, আর এখানে আমি কোনো প্রকার টাকা পয়সা দেওয়া ছাড়া জুমার নামাজের সময় যে একটা বাক্স চলে, ওইখানে 5 টাকাও দেই না, 10 টাকাও দেই না, কেউ অবশ্য দেয়, অনেক 5 টাকাও দিই না, 10 টাকাও দিই না, একেবারে ফ্রি বয়ান শুনে ফেলবো। তো মাগনা গরুর দাঁত নাই তো। এই কারণে যদি জুমার নামাজে সেন্সন দেওয়া হইতো যে মসজিদে ঢুকতে হলে 10 টাকা লাগবো, তাহলে কিছুটা গুরুত্ব বাড়তো, কিছু লোক কমতো আর কিছু লোক বাড়তো, কারণ ওইটা তো গুরুত্ব বেড়ে দিত। এই কারণে ফ্রি আপনি বয়ান শুনবেন তো দৌড়াই আসবেন। আজকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে আসছেন, কারণ বাত্তির চান, সাবানের চান, বাত্তির চান, অনেক লোক মুসল্লিরা অন্য সময় কম আসলেও এই সময় আসে, বরকত মনে করে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আশা পোষণ করব এই আগমনটা যেন স্থায়ী হয়, এটা যেন ক্ষণস্থায়ী না হয়, শুধু সাময়িকের জন্য না হয়। সকলেই আসেন, আরো আসেন, বেশি আসেন, এবং এই আশাটা যেন স্থায়ী হয়। সকলে বলি আমিন। আমরা এই বহসটা এখানে বয়ানের মাধ্যমে শুনতে পারবো, সুযোগ আছে আমাদের, কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাই না। আমি দেরিতে যখন আসবো তাইলে কি আর এই কথাগুলো শুনতে পারবো না। এরপরে 3 নম্বরে মুআহাদা। দেখেন, আপনি জীবনে বড় কিছু করতে হলে আপনাকে অবশ্যই শক্তভাবে, দৃঢ়ভাবে অঙ্গীকার করতে হয়, প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা ছাড়া একজন ছাত্র ট্রেন্ড হতে পারে না, সে বোর্ডে স্ট্যান্ড করতে পারে না। সে তার নিজের সাথে প্রতিজ্ঞা করে, আমি আমার এই বই শেষ না করলে ঘুমাবো না। আমার জীবনে বহুদিন এরকম হয়েছে যে আমার এই কিতাব শেষ না হইলে আমি ঘুমাবো না। আমি পড়তে ফজরের সময়ে যখন দেখছি যে ফজরের আজান বিভিন্ন জায়গায় হইতেছে, এই মাত্র কিতাব শেষ হয়েছে, এখন আউয়াল ওয়াক্তের নামাজ পড়ে ঘুমাইছি।
এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া আপনি কোনো কাজে সফলতা আনতে পারবেন না। গতানুগতিক ভাবে আপনি চললেন, স্রোতের তালে তালে মিলে চললেন, তো আপনার গোনা আলাদা হবে না, আপনি পৃথক হতে পারবেন না। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাহলে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আমি এইটা করতে চাই, আমি ভালো লেখাপড়া করতে চাই, আমি বিদেশে যাইতে চাই, আমি একটা বিল্ডিং করতে চাই। এটার জন্য আপনাকে কিছু মনের সাথে দৃঢ় সংকল্প করতে হবে। মাহে রমজান আমাদের সামনে আসে, আমরা কি কেউ সংকল্প করি বলে এই মাহে রমজান সামনে আসছে, আমি এই মাসে গুনাহ মাফ করাই ছাড়বো? এইরকম সংকল্প আমরা করছি নি বিগত মাসগুলিতে, বিগত দিনগুলিতে? অথচ এই সংকল্প ছাড়া, দৃঢ় সংকল্প ছাড়া আমরা কোনো কাজ যদি কমপ্লিট না করতে পারি, তাহলে মাহে রমজানের ব্যাপারে আমার দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা, ওয়াদাবদ্ধ হওয়া, মুআহাদা করা আমার মনের সাথে যে এই মাহে রমজানে আমি গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। কারণ গুনাহ মাফ করাই ছাড়বো, যেটা আমি কেন বাধ্য, এটা ঐচ্ছিক না। মাহে রমজানে আল্লাহ গুনাহ মাফ করবেন, এটা মাফ করাইলে করেন, না করে না করেন পরে করে দিতে পারবেন, বিষয়টা এরকম না। বিষয়টা আপনাদের সামনে আরো বলছি, জানি না মনে আছে কিনা। এটা আল্লাহ তাআলা মাহে রমজানে গুনাহ মাফ করানোকে বাধ্যতামূলক করে দিয়েছেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আসছেন, আয়েশা বলছেন, বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে মাহে রমজান আসলো আর সে বন্দেগী দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হইয়া যাক। এই বদদুয়া কে করছেন? জিবরাইলে। আমাদের নবীজি বলেন আমিন। আচ্ছা বলেন তো, এই যে জিবরাইলের বদদুয়ার সাথে আমাদের নবীজি আমিন বললে পরে এটা কবুল হইতো না কি? এই বদদুয়া কবুল হইতো না? না হইব? জিবরাইলের মতো ফেরেশতা এই বদদুয়া করছেন, আর আমাদের মতো, আমাদের নবীর মতো শ্রেষ্ঠ পয়গাম্বর, আখেরি পয়গাম্বর, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন আমিন কইয়া লিখছেন। এই দোয়াটা কি ফেরত যাইব না একবার ডাইরেক্ট কবুল? বন্দুকের গুলি মিস, তবু নবীর এই আমিন মিস হবে না। তাইলে ধ্বংস হওয়ার বদদুয়া সে মাহে রমজানে গুনাহ মাফ না করাইতে পারলে, তাইলে কেউ যদি মাহে রমজানে গুনাহ মাফ না করায়, তাইলে সে ধ্বংস হওয়া অনিবার্য। এটা কি বুঝলেন? গুনাহ মাফ করানো ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। আপনাকে গুনাহ মাফ করাইতেই হবে। গুনাহ মাফ না করাইয়া পরের মাসের জন্য আপনারা রেখে দিলেন, বলে এই মাসে আমার কিছু কাজ আছে, আমি পরে করাইব, এই চিন্তা করলে আপনি ধ্বংসের মুখোমুখি হবেন। আপনি আপনার জীবনে কোথাও সাকসেস পাইবেন না, শুধু লস আর লস আপনি দেখবেন, আপনি সামনে আগাইতে পারবেন না। এই কারণে মুআহাদা করা, অঙ্গীকার করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা যে না, এই মাস আসতেছে, আমি যে কোনো ভাবে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো ইনশাআল্লাহ। এই অসংকল্প কে কে করতে রাজি আছেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংকল্প দিল দিয়া করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। এরপরে 4 নম্বর হইল যে শাবান মাসে আমাদের বিগত মাহে রমজানে যদি কোনো রোজা আমার কাজা হয়েছিল, তাইলে এটা তো গত 11 মাস গেছে, আমার 10 মাস গেছে, আমি উচিত ছিল ওইটা কাজা আদায় করে নেওয়া, পারি নাই। তো এটা আমি অন্ততপক্ষে শাবান মাস যেন অতিক্রান্ত না হয়, মাহে রমজান যেন এমন না হয় যে আমার উপর একটা গত বছর রোজা আমার উপর রয়ে গেছে। বিশেষ করে মা বোনদের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, তিনি বলেন যে নবীজি যেহেতু আমার সাথেই থাকতেন, তো স্বামীর হক আদায় করতে গিয়া গোটা বছর আমি রোজা রাখতে পারতাম না। আর শাবান মাস আসলে নবীজি এত বেশি রোজা রাখতেন যে গোটা মাস রোজা রাখতেন। তো এই গোটা মাসের রোজার কারণে আমি সুযোগ পাইতাম। এই কারণে আমাদের মেইলি সমস্যার কারণে যে কয়েকদিন রোজা রাখা বাদ পড়তো, রাখতে পারতাম না, ওইটা আমরা শাবান মাসে কাজা কইরা নিতাম।
তাইলে শাবান মাসে কাজা করার সুযোগ আসে মহিলাদের জন্য। পুরুষদের জন্য যে বলা হয়েছে আপনি আপনার জিন্দগিতে এই যে বছরটা গেল অথবা গোটা জিন্দগিতে আপনার যেই সকল বন্দেগী ছুটে গেছিল এই বন্দেগীগুলিকে আপনি এই মাসে কাজা পূরণের জন্য, জবরে নকসানের জন্য, ক্ষতি পূরণের জন্য এই মাসটাকে বাছাই করে আনেন। এই মাসে আপনার বিগত মাসের যত দেনা পাওনা আছে সব ক্লিয়ার কইরা দেন। তাইলে হবে কি যে আপনি ভার মুক্ত হইয়া, ঝামেলা মুক্ত হইয়া, টেনশন মুক্ত হইয়া, পাপ মুক্ত হইয়া একটা ফ্রেশ মন নিয়া মাহে রমজানের বন্দেগী করতে পারবেন। এই ফিলিংস তো আমাদের ভিতরে কাজ করে না। আমরা এমনি দুনিয়াবি ঋণটাও চিন্তা করি, কিন্তু আখিরাতের ঋণ আমার উপর আছে, আল্লাহর পাওনা আমার উপর আছে, এই চিন্তাটা আমাদের মধ্যে কাজ করে না। এই কারণে অনেকে চিন্তা টেনশনে দিন চলে যায়, পেরেশানি তার শেষ হয় না, কিন্তু বুঝে না পেরেশানি কেন। আমার উপর পাপের বোঝা আমি বহন করে বসে আছি, আমার মাথা কেন বার হবে না, আমার শরীরটা বার কেন হবে না, আমার উপর এত সব পাপের বোঝা আমার উপরে, তাইলে আমি কেন শান্তি পাবো, আমার মন কেন শান্তি পাবে, আমাকে অশান্তি দৌড়াচ্ছে, তারা করছে কেন করছে, আমি বুঝতে পারছি না যে আমার পাপ, আমার গুনার বোঝা, আমার গুনার দুর্গন্ধ আমাকে এইগুলি করাচ্ছে। সুতরাং আমি গুনাহ থেকে মুক্ত হইতে পারার মাধ্যমে আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার অন্তর, আমার মেধা, আমার জ্ঞান হালকা হবে, পাতলা হবে, পরিশুদ্ধ হবে। এরপরে কিছু স্বভাব আছে, 5 নম্বরে কিছু স্বভাব আছে যে স্বভাবটা মানে আমাদের ভালো কিছু অর্জনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এর মধ্যে 2টা কথা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, মুশরিক আও মুশাহিদ। এমনকি সবে বরাতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে আল্লাহর বান্দাকে মাফ করে দেন। ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা আদম, আল্লাহ বনি আদমের দিকে মনোযোগী হইয়া ফায়াগফিরু লিজামি খালকিহি, গোটা সৃষ্টি জগতের সকল অপরাধীকে আল্লাহ মাফ করে দেন ঢালাও ভাবে। আল্লাহ ঢালাও ভাবে ক্ষমা ঘোষণা করেন, আমভাবে ব্যাপকভাবে এত ব্যাপক করেন যে এখানে কোনো গোনা বাসা নাই, সবারে মাফ করলাম, এইরকম মাফ ঘোষণা করেন। কিন্তু ওই ঢালাও এবং ব্যাপক ক্ষমা ঘোষণার ভিতর থেকে কিছু লোক বাদ পড়ে যায়। কি? 1 নম্বর মুশরিক যদি হয়, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, কোনো দেবতারে, কোনো পীর রে, কোনো ফকির রে, তার কথায় আচরণে সে আল্লাহর উপর থেকে আস্থা সরাইয়া সে ভরসা রাখলো তার নেতার উপরে, ভরসা তার ব্যবসার উপরে, ভরসা তার ছেলের উপরে। এইরকম থাকলে তার ঈমানটা পরিশুদ্ধ নয়, সে মুশরিক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুশরিক যদি কেউ হয় আল্লাহ তার গুনাহ মাফ করবেন না, তার জন্য দরজা বন্ধ তওবা করার আগ পর্যন্ত। তওবা করলে আসলে মাফ, আর নাইলে মাফ নাই। আও মুশাহিন, মুশাহিন হলো হিংসুক, বিদ্বেষ, অন্যের ভালো দেখলে তার অন্তরে জ্বালা পোড়া করে। অমুকের ছেলে লেখাপড়া করে নিল, অমুকের ছেলে সে অনেক টাকা রুজি করে নিল, অমুকের ছেলে চাকরি পেয়ে নিল, অমুকের ছেলে বিদেশ চলে গেল, অমুকে বিল্ডিং বানাই নিল, অমুকে বড় আমলদার হয়ে গেছে, অমুকে হজ উমরা করে নিয়েছে। এই জ্বালা যদি আপনার অন্তরে অনুভব করেন, ফিল করেন, বুঝতেন যে আপনার অন্তরে কি আছে? হিংসা আছে। এই হিংসা থাকলে ওই সবে বরাতের রজনীতে ঢালাও মাপের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। কেন? যে আপনারে প্যাকেটিং করছে শিরিকে অথবা হিংসায়। টিস্যু আছে না, টিস্যু, এই যে টিস্যুটা এখানে সাগর দিকে আছে, আমি যদি এটা পানিতে ফেলাই দিই ভিজতো না? না ভিজতো না? ভিজবে। আর যদি এটাকে পলিথিন দিয়ে মোড়াইয়া, যে আমার এখানে পলিথিন আছে, এই পলিথিনে ঢুকাইয়া দিলাম, ঢুকাইয়া এখানে বান দিলাম, শক্ত কইরা বান দিয়া সাগর দিকে ফেলাই দিলাম পানির মধ্যে, ভিজবো নি? ভিজবো না। কেন? প্যাকেটিং করা। এই প্যাকেটিং এর কারণে এই নরম একটা বস্তু, কিন্তু প্যাকেটিং এর কারণে এটা ভিজলো না। অথচ প্যাকেটিং না থাকলে ফেলার সাথে সাথেই এটা পানি হয়ে যেত, এটা দেখাই দিত না।
ঠিক তেমনি ভাবে আল্লাহর ব্যাপক ক্ষমা যখন ঘোষণা হয় তখন সকল বান্দাকে পানির সাথে টিস্যু যেমন মিশে যায়, সব গুনাহ মিসমার হইয়া একবারে নিঃশেষ হয়ে যায়। লবণ যেমন পানির সাথে মিশে যায়, সকল গুনাহ আল্লাহর ব্যাপক ক্ষমা ঘোষণার সাথে সাথে মিশে যায়। কিন্তু যারা কুফুরের শিরিকের প্যাকেটিং এর ভিতরে আছে, যারা হিংসার প্যাকেটিং এর ভিতরে আছে, এই প্যাকেটিং এর কারণে তার এই পাপগুলি আর মিশে না, ওইটা লবণের মতো মিশে যায় না, টিস্যুর মতো মিশে যায় না। সুতরাং আমার অন্তরে আপনার অন্তরে যে হিংসা আছে, হিংসা লইয়া বাসন লাগবো না, হিংসা ছাইরা মাহে রমজান আসার আগে আগে আমার অন্তরে কারোর জন্য হিংসা বিদ্বেষ থাকলে এটা ঝাইরা ফালাইতে হবে। এরপরে 6 নম্বরে হইল, আমাদের সামনে মাহে রমজান আসে, আমরা প্ল্যান প্রোগ্রামও করি ঠিক, কিন্তু মাহে রমজান চলে যাওয়ার পর দেখি যে আমি সাকসেস হই নাই। চাইছিলাম আমি একটা খতম কোরআন পড়বো, কিন্তু পড়তে পারি নাই। আমি চাইছিলাম কোরআন শরীফের অনুবাদ পড়বো, পড়তে পারি নাই। আমি চাইছিলাম যে কমপক্ষে ডেইলি 100 রাকাত নামাজ পড়বো, পারি নাই। সবগুলি তারাই পড়বো, কিন্তু অনেক তারাবি ছুটে গেছে আমার। এইরকম হয় কি হয় না? এই রকম যে হয়, এই রকম হওয়ার কারণটা কি তা ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ বিগত মাহে রমজানে আমি যথাযথভাবে পারলাম না কেন, তার কারণটা অন্বেষণ করতে হবে। আমরা কি এরকম কেউ বসছি চিন্তা করছি যে গত মাহে রমজানে আমি যেরকম চাইছি এরকম পারছি না? মনে তো চায় অনেক কিছুই, কিন্তু চাইলেই তো হবে না। হাউস আছে তালাবি নাই, মনে চায় একটা দেখা ফলাইতাম আর কুরবানির হাটে বিক্রি করতাম। এখন 2 লাখ 4 লাখ 5 লাখ বিক্রি করতাম, সবচেয়ে বড় দেখা আমার হইতো। আর সবচেয়ে বড় লন্ডনী আমেরিকা নাইয়া আমার দেখা কিনে নিত। এইরকম আশা কৃষকদের মনে তাকে নিয়ে থাকে না। হাউস থাকলে হইব না, তালাবিও লাগবো। কি লাগবো? তালাবি হলে তালাবি মানে যত্ন করা লাগবো। এই যত্ন ছাড়া আপনার শখের দেখা, শখের মানে গরু হবে না। এই কারণে আপনাকে ওই রকম ভাবেই কারণ তালাশ করতে হবে যে আমি কি কি কারণে ফেল করছিলাম। আমার হয়তো চাইছিলাম যে আমি তেলাওয়াত করব, কিন্তু আমার একটা দুষ্ট বন্ধু আছে, আমার নিয়ে কয় চল লুডো খেলাই, চল ক্যারেম খেলাই, চল গাফলা খেলাই, চল আমরা ওই ঘুরে আসি। একটা দুষ্ট বন্ধু আপনাকে ওই কাজ করে দেয় নাই। অথবা আপনার মোবাইল আছে, বড় একটা মোবাইল আছে, আপনি ঢুকছিলেন একটা দরকারে যে দেখি নিউজটা একটু দেখবো না, আর এক নিউজের কারণে আপনি পরে আরো অদরকারি আরো 10 কাজে আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে। আপনি এর ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন। আপনার বড় মোবাইল যদি আপনাকে বাধা সৃষ্টি করে, আপনার বন্ধু বাধা সৃষ্টি করে, ফেসবুক ইউটিউব আপনাকে বাধা সৃষ্টি করে, তাহলে আপনাকে মনে করতে হবে যে আমি এইটা অফ রাখবো, মোবাইলে আমার কাছে নিব না, এই বন্ধু আমি ছেড়ে দেবো, এই মোবাইল ছেড়ে দেবো, এই ইউটিউব এই ফেসবুক ছেড়ে দেবো। এইরকম মনোভাব আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গত মাহে রমজানে যেই সকল কারণে আমি আমার কাঙ্ক্ষিতভাবে মাহে রমজান আদায় করতে পারি নাই, ওই সকল কারণ ফাইন্ড আউট কইরা লিস্ট কইরা আমি ওইটাকে ডিলিট করে দেব। এইরকম মনোভাব আমাদের না থাকলে রমজান আসবে আর যাবে, কিন্তু কার্যকর কিছু হবে না। এরপরে 7 নম্বরে হলো মাহে রমজানের এলিম অর্জন করা। মাহে রমজান আমরা তো ওয়াজ করবো, অনেক ওয়াজ করবো, কিন্তু রমজানের আগে আগে যদি আমরা রমজানের ওয়াজটা করে ফেলি, তাহলে হবে কি সকলের মনে একটা প্রস্তুতি থাকবে। আগে পরীক্ষার হলে গিয়া শিখা না পরীক্ষার আগে শিখা। মাহে রমজান ঢুকে গেলে তো আপনি পরীক্ষার হলে ঢুকে গেলেন, ঢুকবার আগে আপনাকে শিখতে হবে। এজন্য আমরা মাহে রমজান ব্যাপী যে বয়ানগুলি করব, জুমার বয়ান করব, আমার তো ইচ্ছা ছিল আপনাদের রমজান ছাড়াও, শুক্রবার ছাড়াও, বয়ান ছাড়াও, মানে এমনিও কোনো একটা টাইমে যদি আপনারা সবাই আসতে পারতেন বয়ান করতাম। কিন্তু জুমার নামাজেই যারা দেরিতে আসে তারা কি আর অন্য সময় আসবে? সরকারের পক্ষ থেকে গেজেট আসছে, গেজেট খতিব সাহেবকে ইমাম সাহেবকে বেতন দিবেন, আপনারা বেতন দিবেন বাড়াইয়া 65,000 টাকা বেতন দিবেন। কিন্তু ইমাম সাহেব এমনি নিলে হবে না, ইমাম সাহেবের দায়িত্ব আছে। উনি আপনাদেরকে গড়ে তোলার জন্য, ইসলামী বিপ্লব তৈরি করার জন্য প্রতি সপ্তাহে রাতে একদিন লং টাইম বয়ান করে শোনাইবেন, আপনাকে আপনার মাসলা শিখাইবেন,
এই মাসে এই সপ্তাহে আজকের দিনে কি করা উচিত এগুলো শোনাইবেন, এগুলি করবেন। মানে আরো অনেক কাজ দিছে, কাজ দিয়া বলতে এগুলি আপনি করবেন আর এলাকা থেকে আপনি 65,000 টাকা বেতন নেবেন। সরকারি গেজেট আসছে, কদিন পরে আপনাদের সামনে নোটিশ আসবে, মসজিদ কমিটির কাছে নোটিশ আসবে যে আপনার খতিবকে এত টাকা বেতন দেন, আপনার ইমামকে এত টাকা বেতন দেন, আর নাইলে আপনি গদি ছেড়ে দেন, কমিটির থেকে আপনি বাদ পড়ে যান। যারা পারবে দেওয়ার মতো তারা থাকবে, যারা পারবে না তারা থাকবে না। সরকারে কি করছে, গেজেট আকারে গত 3 দিন আগে কি করছে, মসজিদ পরিচালনা নীতিমালা করছে। ইমাম কেমন যোগ্য লোক হওয়া লাগবে, খতিব কেমন লোক হবে, যে কোনো লোক ইমাম বানানো যাবে না, খতিব বানানো যাবে না। আবার যে কোনো লোক কমিটির সভাপতি হইতে পারবে না। এই কোন গুণের লোক হইতে পারবে তাও একেবারে বিস্তারিত 17 পৃষ্ঠার গেজেট করছে। তো এইগুলি কেন করছে, যাতে একটা মসজিদ অত্র এলাকার দিন শিক্ষার জন্য একটা কেন্দ্র হয়ে উঠতে পারে, এই জন্য। এরপরে 8 নম্বরে রুটিন। তবে রুটিন, আপনি রমজানের মাসে সকাল আসলে বিকালে করবো, বিকাল আসলে সকালে করবো, কোরআন পড়বো, এটা করেন। কিন্তু রুটিন থাকলে আপনি আগের লোকে চিন্তা করলেন যে আমি কোন টাইমে ফ্রি থাকবো, কোন টাইমে আমার দ্বারা করা সম্ভব, ওই টাইমটায় আমি অবশ্যই তিলাওয়াতে বসে যাব, ওই টাইমে আমি জিকির করব, ওই টাইমে আমি অনুবাদ পড়বো, কোরআনে কারিমের অনুবাদ। এরকম একটা রুটিন আপনি করে নেবেন। এই রুটিন করা ছাড়া কারো জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। এরপরে 9 নম্বরে হইল, আপনি আগে থেকে রিহার্সেল দিতে হবে। যে কোনো কাজ আপনি প্রথমেই গিয়া যদি সাইকেল চালাইলেন রাস্তায় হইব নাকি আগে পটিয়াস উচ্চ বিদ্যালয়ের মাঠে মোটরসাইকেল বলে না বাইসাইকেল বলে আগে লইয়া উল্টা পাল্টা খাওয়া লাগো 2-1টা, এরপরে আপনি রাস্তায় আসবেন। মাহে রমজানে রোজা রাখতেন, তেলাওয়াত করতেন, জিকির করতেন, এগুলি শাবান মাসে কিছু কইরে কইরে আপনাকে রোজা রাখিয়া প্রশিক্ষণ নিতে হবে। আপনাকে সেইভাবে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আগে লোকে কিছু কইরা তেলাওয়াত কইরা কোন টাইপে করলে ভালো লাগে, তেলাওয়াতটা রোজা রাখলে কেমন লাগে, ওইরকম করে করে কিছু আপনাকে রিহার্সেল করতে হবে। আর 10 নম্বরে চাঁদ দেখা, মাহে রমজানের চাঁদ, এইটা আপনাকে দেখা। এখন তো আমরা চাঁদ দেখি ঠিক ফেসবুকে দেখি, অথচ নবীজি বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখো সকলে মিলে, সকল উম্মত চাঁদ দেখবে। কিন্তু আমরা এখন টেলিভিশনের খবরের জন্য বসে থাকি। এই কারণে হয় কি, কেউ বলে চাঁদ দেখছে, কেউ বলে দেখছি না। টেলিভিশন বলছে দেখছি না, পরে রাত 9টায় বলে দেখছি। এই যে দেখছি আবার দেখছি না, এটা কেন আসে? আমরা গোটা জাতি যদি চাঁদ দেখতাম, চাঁদ দেখার যে একটা আমল, রোজা রাখো চাঁদ দেখে দেখা, নিজের চোখে চাঁদ দেখে রোজা রাখো। আবার রোজা ভাঙ্গো মানে ঈদ করো চাঁদ দেখে দেখা। এটা বহু বছরের শব্দ ব্যবহার করেন আল্লাহ রাসূল। সুমু, এই দেখা, চাঁদ দেখার যে আদেশ, এই আদেশটা যদি আমরা সকলে পালন করতাম তাইলে আর বিভ্রান্তি আসতো না। চাঁদ দেখার পর দোয়া করে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই যে দোয়া পড়া, আমরা তো এই দোয়া পড়মু দূরের কথা সাধু দেখি না। এই জন্য মাহে রমজানের চাঁদ দল বেঁধে বেঁধে দেখা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান আসার আগে আগে চাঁদ দেখবার জন্য খালি দিন গুনতেন, আর কদিন বাকি, আর কদিন বাকি। মানে আজকে যে আমাদের 3 দিন চলতেছে, মানে এখন মাহে রমজান আসার আর 27 দিন বাকি, এরপরে 28 দিন বাকি, 26 দিন বাকি, এরপরে 25 দিন বাকি। মানে 5 দিন যাবে 25 দিন আছে, 6 দিন যাবে 24 দিন আছে, 7 দিন যাবে 23 দিন আছে। এইভাবে আপনাকে ক্ষণ গণতে হবে। নবীজি বলছেন উহসু হিলাল আর শাবান আলী রমজান, তোমরা গোটা মাস চাঁদ গইনা গইনা কাটাও। শাবানের চাঁদ গনো 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 গনো, ডেইলি গনো, ডেইলি গনো, ডেইলি গনো। কেন? রমজানের জন্য। আমরা বিগত সরকারের আমলে দেখছি, মানে মুজিব শত বার্ষিকী পালনের জন্য যখন ঘোষণা হয়েছে 2 বছর আগে যে আগামী অমুক সালে মুজিব শত বার্ষিকী পালন হবে, তো এইটার জন্য সকলকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমি গেছি বাহুবলে, দেখি উপজেলা চত্বরে বিরাট একটা স্তম্ভ, বঙ্গবন্ধুর ছবি, আর এটার মধ্যে একটা ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি। এটা সেকেন্ড কমতেছে, মানে সেকেন্ড কমতেছে, মানে কি যে আরো
2 মাস 1 দিন বাকি, এরপরে 2 দিন বলে 2 মাস বাকি, এরপরে 1 মাস 29 দিন বাকি, 1 মাস 28 দিন বাকি, এরকম করে করে মানে কমতেছে। মানে কি, যে যাতে গোটা উপজেলার মানুষ গণতে পারে যে কোন দিন মুজিব শতবার্ষিকী উদযাপিত হবে, এইটার জন্য সরকারিভাবে দিন গণ করা হয়েছে। তাহলে এইটা তো একজন মানুষের জন্মবার্ষিকীর জন্য করা হয়েছে। এদিকে নবীজি বলেন তুমি মাহে রমজানের রোজা উদযাপনের জন্য হেলালা শাবান, তুমি শাবানের দিনগুলিকে গণনা করো, গইনা তোমার সামন থেকে কমবে। যদি তুমি গণতে পারো তবেই কেবল তোমার ভিতরে প্রেরণা আসবে যাতে আমি রমজান রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজান আগমনের আগে আগে যে সকল 10টা প্রস্তুতির কথা আলোচনা করলাম, এই সবগুলি যাতে আমরা মন দিয়ে শুনতে পারি। অনেকে পরে আসছেন, শুনেন। 1 নম্বরে তাওবা করা, 2 নম্বরে বহস করা, আলোচনা করা, কি কি ফজিলত আছে এগুলো জানা, 3 নম্বরে অঙ্গীকার করা যে আমি গুনাহ মাফ করাইবই, আর 4 নম্বরে কাজা থেকে আদায় করা, আর 5 নম্বরে শিরিক এবং হিংসা যা আমাকে ওই ব্যাপক ক্ষমা গুনার পরেও প্যাকেটিং করে রেখে দেয়, মাফ করতে দেয় না, এটা ছেড়ে দেওয়া। 6 নম্বরে কোন কারণে গত বছর আমি পাস করতে পারলাম না সেটা মানে মনে রাখা, বাইর করা। 7 নম্বরে ইলম অর্জন করা, 8 নম্বরে রুটিন করা, 9 নম্বরে রিহার্সাল করা, আর 10 নম্বরে চাঁদ দেখার জন্য সব সময় কি থাকা, রেডি থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসন্ন মাহে রমজানের সকল ফজিলত জেনে আমরা যাতে মাহে রমজান থেকে উপকৃত হতে পারি সেই তৌফিক নসিব করুন সকলে বলি আমিন।